الجن والإنس إلا ليعبدون وقال تعالى من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم يا ابن عمر كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وعد نفسك من أهل القبور وقال رسول الله صلى الله تعالى عليه وسلم يا فاطمة أنقذي نفسك من النار فإني لا أغني عنك من الله شيئا وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الموت جسر يوصل الحبيب إلى الحبيب أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ হেদায়েত আমাদের সকলকে দান করেন, আমাদের সকলকে দ্বীনের সহি বুঝ দান করেন। এই দুনিয়া অস্থায়ী, আমরা কিছুদিনের জন্য এখানে আসছি। আল্লাহ পাক যাকে যখন ডাক দিবেন সেই সময়ে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে। এই চির সত্য কথা মনে প্রাণে স্মরণ রাখার, বিশ্বাস করার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আশাবাস সাগীরা ওয়া আফনাল কবীর কাররুল গদাতি ওয়া মাররুল আশি। এই পৃথিবীতে যেহেতু সূর্যের উদয় আছে, অস্ত আছে, এই উদয় অস্তের একটা প্রভাব মানুষের জীবনে আছে। জান্নাতে সূর্যের উদয় নাই, অস্তও নাই, যার জন্য জান্নাতের মধ্যে মানুষের দেহের উপর এরকম কোনো প্রভাবও থাকবে না। আল্লাহ পাকের এক নিজাম, কিছুদিনের জন্য এই পৃথিবীতে মানুষকে তিনি প্রেরণ করেন, আবার তিনি তার মতন করে কোথায় সমস্যা বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক যখন যাকে চান তাকে আবার এই পৃথিবীর থেকে তিনি তুলে নিয়ে নেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ইরশাদ করেন, আমার পিতা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যু হলে আমাকে অনেকে অনেক ধরনের সান্ত্বনা দিচ্ছিলেন, কিন্তু গ্রাম থেকে আসা একজন সাহাবী তিনি আমাকে এসে বললেন, আব্দুল্লাহ, তোমার পিতা আব্বাসের ইন্তেকাল হলো, আমি তোমাকে বলি শোনো, এতদিন তিনি তোমাদের কাছে ছিলেন, এখন তিনি আল্লাহ পাকের নিকট গেলেন, তাহলে বলো তো ওনার জন্য কি লোকসান হলো না লাভ হলো? ভালো কথা, তোমার বিষয়টা শুনো। তোমার অভিভাবক এতদিন তোমার আব্বা ছিলেন, তোমার পিতাকে, তোমার বাবাকে এই দুনিয়া থেকে উঠাই নিয়ে আল্লাহ পাক নিজে তোমার অভিভাবক হয়ে গেলেন। এটা কি তোমার জন্য ভালো না? তাহলে তোমার বাবার মৃত্যু তার জন্য ভালো, তোমার জন্য।
এক বাদশাহ হাজার রকমের রং তামাশা, প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা, স্বাদ আনন্দের মাঝে মাঝেই বলে সবই ঠিক ছিল, মৃত্যুটাই মুশকিল, মৃত্যুটার কারণেই ঝামেলা পড়ে গেল। পাশের থেকে একজন বললেন, না, মৃত্যু তো রহমত। ভাই, কিসের রহমত? এসব আমার শেষ হয়ে যাবে মৃত্যু আসলে, রহমত কিভাবে হলো? তিনি বললেন, মৃত্যু যদি নাই থাকতো আপনার আব্বাও তো মরতেন না, আপনিও রাজা হইতেন না। ঠিক না? মৃত্যু যদি নাই থাকতো তো বাবাও মৃত্যুবরণ করতেন না, আপনিও রাজা হইতেন না। তাহলে মৃত্যু থাকার কারণে আপনার জন্য কি রহমত হলো না? সবাই কামনা করে আমার বাবা বেঁচে থাকুক, আমার মা বেঁচে থাকুক। দোয়া যদি কবুল হয়েই গেল, মরে না। আবার মা বাবাও তো দোয়া করছিলেন, আমার মা বেঁচে থাকুক, আমার বাবা বেঁচে থাকুক। সেই দোয়াও যদি কবুল, তাহলে আমার মা বাবাও আছেন, দাদা দাদিও দোয়া করছিলেন আমার মা বাবা বেঁচে থাকুক, সেই দোয়াও কবুল। মা বাবাও আছেন, দাদা দাদিও আছেন, বড় মা বড় আব্বা তারাও আছেন। তাহলে মুরব্বী কয় জনা হইল? বাবা, দাদা, বড় আব্বা, 3 গ্রুপ, 3 দুগুণে 6 জন মুরব্বী এক ঘরে আছে। কেউ যদি জানতে পারে ওই ঘরে 3 জন মুরব্বী নারী, 3 জন পুরুষ আছেন, বয়স 70, 90, 110, মেয়ের পক্ষ আত্মীয়তা করতে চাইবে না। না ভাই, ওই ঘরে মেয়ে দিলে মেয়ে শুনলেও যাবে না। আর যদি আরো পিছন থেকে থাকে, 10 জোড়া করে থাকে, সবার দোয়া কবুল। ওই ঘরে অন্য মেয়ে তো আসবে না, ওই ঘরের বাচ্চারাও থাকবে না। এদিকে কাশি, এদিকে পেশাব, এদিকে পায়খানা, এদিকে ডাক্তার, এদিকে অসুস্থতা, এদিকে এটা, এদিকে সেটা, একজনের অসুস্থ হইতো কিনা? তাহলে আল্লাহ পাক যে নিয়ে যান, এটা কি রহমত না? আল হারজু মাদফু', শরীয়তের একটা নিয়ম, যে কাজের ধারা ঠিক রাখলে এই কাজটা একটা ভয়ঙ্কর কষ্টের কারণ হবে, এটাকে শরীয়ত শুরু থেকেই নিষেধ করে দেন, এটার শেষ ভালো না। নবীজি একটা উঁচু জায়গায় বসে দাঁড়িয়ে খুতবা দিতেন। হযরত আবু বকর সিদ্দিক যখন আসলেন, তিনি বললেন, নবীজি যেখানে খুতবা দিতেন আমি সেখানে দাঁড়াবো অসম্ভব, আরেকটা তাক বানাও নিচে। তিনি দ্বিতীয় তাকে খুতবা দিতেন। ওনার পরে যখন হযরত ওমর ক্ষমতায় আসলেন, হযরত ওমর বললেন, চিনো আবু বকর সিদ্দিককে? ইদহুমা ফিল গার। কোরআন শরীফে নবী এবং আবু বকর দুইজনকে একত্রে নিয়ে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন। এক শব্দে দুইজনের নাম আছে। আবু বকর কোন নরমাল কেউ না, আমি ওনার জায়গায় দাঁড়াইতে পারবো না। হযরত ওমর বললেন, তাক আরেকটা বাড়াও। মিম্বরের তাক কটা হলো? নবীজি, আবু বকর সিদ্দিক, ওমরের। হযরত ওসমান যখন ক্ষমতায় আসলেন, বললেন, বাবারি, ওমরে চিনো? নবী বলছেন, আমার পরে নবী হলে ওমর নবী হইত। এমন বেটা, আবু বকর তো আবু বকর, নবী তো নবী। আমারও মন চায় তাক আরেকটা বৃদ্ধি করি, কিন্তু ধারা যদি চালু থাকে, অব্যাহত থাকে, প্রত্যেক খতিব সাহেব নতুন করে একটা তাক বানান, তারপরে সে এসে দাঁড়ান, তাহলে ইসলাম তো চলবে শত শত বছর, হাজার হাজার বছর। তাকের অবস্থা কি হবে? মুসল্লিরা তো খতিব সাহেব খুঁজে পাবে না।
হয়তো গর্ত করে মাটির নিচে পাঠাইতে হবে, অথবা তা অনেক উপরে উঠাই দিতে হবে। এটা কি একটা সহজ কাজ না কঠিন কাজ? আল হারজু মাদফুর। ইসলামের একটা নীতি হলো যেই ধারাটা চালু রাখলে কষ্ট হবে, ইসলাম এটা অপ্রয়োজনীয় হলে শুরুতেই দাফন করে দেন, লাগবে না। হযরত উসমান বললেন, আদব অন্তরে থাকবে, তাক তিনটাই থাকবে, কিয়ামত পর্যন্ত আর তাক বাড়াবাড়ি চলবে না। মসজিদের 3 তাক, মিম্বরের কয় তাক? 3 তাক, এভাবে আসছে। আল্লাহু আকবার। বাবার মৃত্যু হলে মৃত্যুবার্ষিকী, আম্মার মৃত্যু হলে মৃত্যুবার্ষিকী। তাহলে দাদা কি দাদার হবে না? দাদার হবে কি না? আচ্ছা, দাদির হবে না? নানা নানির হবে না? এই কয়জনই শেষ? জোড়া জোড়া কয়জন আমাদের পিছনে? আমরা যে বংশ থেকে দুনিয়াতে আসছি এরা কি 100-200 মানুষ না হাজার হাজার? সবার যদি একটা মৃত্যুবার্ষিকী হয়, এক এক দিনে কয়টা বার্ষিকী হবে? বছরে তো দিন 365টা, এক এক দিনে বার্ষিকী। কি মাঝে মাঝে পত্রিকায় দেখবেন ইতিহাসের এই দিনে আছে না, পত্রিকার একটা কলাম ইতিহাসের এই দিনে কি কি করছিল, উল্লেখযোগ্য কিছু। তাহলে ইতিহাসের এই দিনে আমার বড় আব্বা মারা গেছিলেন, ওদিকে আমার খালা মারা গেছিলেন, ওদিকে আমার শ্বশুরের আব্বা মারা গেছিলেন, আমার দাদা বাবা মারা গেছিলেন, দাদার বড় আব্বা মারা গেছিলেন। ওরে বাবা রে, এ যদি হয় মৃত্যু দিবস, তাহলে এই এই তারিখে এই 360-65 দিনের মধ্যে কেউ জন্মগ্রহণ করে নাই? এর ফাঁকে আবার কিছু জন্ম দিবস আর কিছু মৃত্যু দিবস। আর আলাদা চাকরি বাকরি করা লাগবে না, খালি দিবস পালন করলেই চলবে। মজার খবর হলো, গতকাল পত্রিকায় দেখলাম, গতকাল একটা দিবস ছিল বিশ্ব, মাইক একটু বাড়াও পারলে। গতকাল যে দিবসটা ছিল বিশ্ব বাঁশ দিবস। আমি ভাবছি এটা মজার কিছু, পরে দেখলাম পত্রিকা পড়ছি 18ই সেপ্টেম্বর আন্তর্জাতিক কি দিবস? বাঁশ। বাঁশ যেটা বাঁশ ঝাড়ের বাঁশ। পরে পত্রিকাওয়ালা লিখছে যে বাঁশ এটা গালি হিসেবে ব্যবহার হইলেও বাঁশের প্রয়োজন মানব জীবনে অনেক অনেক কিছু তৈরি করে। এই হয়েছে থাইল্যান্ড এটাকে এত সালে ঘোষণা দিছে, সুতরাং বিশ্ব বাঁশ দিবস। আবার বেশ কিছুদিন আগে দেখলাম আশপাশে কোনো মোবাইল আছে? মোবাইল নিয়ে গেলেও যেতে বেশি দূরে থাকো। এর কিছুদিন আগে দেখলাম একটা দিবস ছিল বিড়ালকে একটু বেশি আদর করা দিবস। এরপরে যেগুলো আমাদের ভালো ভালো নামি দামি দিবস আছে সেগুলো তো আছে। এই জন্য এইরকম দিবস পালন করা ইসলামে নাই। দেশে যদি পালন করে এতে কোনো ক্ষতি নেই, এটা কোনো তারা ইসলাম বলে পালন করে না। বুঝে আসছে? কোন রাষ্ট্র কোন বিষয়ের গুরুত্বের জন্য যদি কোনো কাজ করে, আন্তর্জাতিক ভাবে করে, সেটা কি ইসলাম মনে করে, আমল মনে করে, এতে কোনো ক্ষতি নাই। যারা আছে, যারা বাঁশ বিভাগের লোক, খোঁজ নিয়ে জানা যাবে। আমরা ঘুমায় আছি, বাঁশ দিবসে মাশাআল্লাহরা বিভিন্ন জায়গায় বাঁশ নিয়ে বসেছিল। মাসের সামানপত্র এই উপলক্ষে বিদেশে সাপ্লাই হয়েছে, কতজনে সহজে সরকার তাদেরকে লাইসেন্স দিছে, কয়েকজনে এলসি করছে। আমরা ঘুমায় থাকলে কি হবে? বাসনারা বাসার কাজ করছে ঠিকই, এটা আমাদের না। কিন্তু ইসলামের মধ্যে যখন চলে আসবে তখন আর কাউকে দেওয়া যাবে না, এটা সবার, সবাই পালন করতে হবে। এই জন্য ইসলামের জন্ম দিবসও নাই, মৃত্যু দিবসও নাই। আল্লাহু আকবার। যাই হোক, হযরত আব্বাসের কথা থেকে আমরা চলে আসছি। তাহলে মৃত্যু আল্লাহ পাকের একটা রহমত। নবীজি বলেন মৃত্যু তো তোহফাতুল মুমিন, মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার। মৃত্যু আল্লাহর পক্ষ থেকে কি উপহার।
আল্লাহ পাকের পক্ষ থেকে গিফট, হাদিয়া, যে তোমাকে মৃত্যু দিলাম, কিন্তু শর্ত আছে, মুমিন হইতে হবে। কোন মুমিনের মৃত্যু ইন্তেকালের খবর পাইলে আমরা কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। যে পড়ে সেও জানে না, যে শুনে সেও জানে না কি অর্থ। আমরা জানি যে দুঃসংবাদ পাইলে এরকম কিছু করতে হয়, শেষ। নিশ্চয়ই আমরা সকলেই লিল্লাহি, ইন্না নিশ্চয়ই আমরা সবাই, লিল্লাহি আল্লাহ। আমরা কাদের? আমাদের না আল্লাহ? আমরা স্বামী স্ত্রী একে অপরের, এটা দুনিয়ার জীবনে যতক্ষণ আছি এটা দায়িত্ব ভার থেকে, মহব্বত থেকে বলি, কিন্তু আসলে আমাদের মালিক স্ত্রী, স্ত্রীর মালিক আমি, না সবার মালিক আল্লাহ? শুধু আমি না আমার সন্তানরাও? শুধু সন্তান না, বাপ দাদাও। এই জন্য বহু বচনের সিগা, ইন্না, আমরা যারা আছি, আমার উপরের, আমার নিচের, আমার সাইডের, লিল্লাহি, আমরা সবাই আল্লাহর। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা সবাই তার কাছেই ফিরে যাব। খবর আসছে একজন ফিরে গেছে। ফিরে যায় কখন? যেখান থেকে আসে সেখানে যাওয়াকে কি বলে? কেউ যদি নতুন কোন জায়গায় যায় এটার নাম কি ফিরে যাওয়া না যাওয়া? মৃত্যুকে কোরআন হাদিস বলছে ফিরে যাওয়া। ভাই মৃত্যুর পরে মানুষ যায় না, ফিরে যায়। ফিরে যাওয়ার মধ্যে কথা আছে, তাহলে ওদিক থেকে আসছিল, ফিরে যায়, তো বোঝা গেল ওখান থেকে আসছে, আল্লাহর পক্ষ থেকে আসছিল, এখন আল্লাহর কাছে ফিরে যায়। একজন ফিরে গেছে, অমুকের মৃত্যু হয়েছে, ভাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থ তিনি ফিরে গেছেন, আমরাও সবাই ফিরব, আমরা সবাই ফিরব। হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার একটা আলমারি দুই তাকের, বাহির থেকে তুমি যখন যেখানে যেটা পাও নিয়ে আসো, নিচের তাকে রাখো, মাঝে মাঝে কিছু জিনিসপত্র এখান থেকে উপরের তাকে উঠায় রাখো, তোমার ইচ্ছা মতো, কারো কিছু বলার অধিকার আছে? আলমারি আমার, ভিতরের সামান আমার, সিদ্ধান্ত সবাই বলবে ভাই ওনারটা উনি যেভাবে রাখেন তার ইচ্ছা। তিনি বলেন আল্লাহ পাকের একটা আলমারি আছে, ওইটার দুইটা তাক, এক তাকের নাম দুনিয়া, আরেক তাকের নাম আখিরাত। আমরা এখন এই নিচের তাকে আছি, এখান থেকে যাকে চাইবেন তিনি এখান থেকে তুলে নিয়ে যাবেন। এই জন্য মুসলমানরা শব্দ ব্যবহার করে কি? মৃত্যু না ইন্তেকাল? অর্থ স্থান পরিবর্তন। ইন্তেকাল অর্থ কি? স্থান পরিবর্তন। নিঃশেষ হয়ে গেছে তা না, এখানে ছিল আরেক জায়গায় গেছেন, তার মানে কি নাই না আছে? আছে, আরেক জায়গায় গেছে। যিনি মালিক তিনি নিচের তালা থেকে উপরের তালা নিয়ে গেছেন। এবার যদি মুমিন হয়, নবীজি বলেন কি আল মাউতু তুহফাতুল মুমিন, নিচের তাকে ছিল, এখানে তো আল্লাহকে দেখার কোনো সুযোগ ছিল না। যদি ইমানদার হও, কবরে গেলে, জান্নাতে গেলে আল্লাহকে দেখতে পারবা, তাহলে আল্লাহকে দেখার পথে এক ধাপ অগ্রসর হয়ে গেলাম, তোমার জন্য মৃত্যু একটা উপহার। আল্লাহকে দেখার জন্য একটু কাছে চলে গেছি, যে জান্নাতের জন্য অপেক্ষায় ছিল, সেই জান্নাতের খুশবু পাওয়ার পথে চলে গেছো। হাদিসে পাকে আছে, খাঁটি মুমিনের যখন মৃত্যু হয়, ফেরেশতারা এসে তাকে সালাম করেন, আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ, আল্লাহর বন্ধু আপনাকে সালাম। ইন্না রাব্বাকা ইউকরিউকা সালাম, আপনার প্রিয় রব আপনাকে সালাম বলেছেন। আপনার আল্লাহ আপনাকে সালাম বলছেন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ,
আমরা এই যে ফেরেশতা আমরা আমাদেরকে দেখছেন, আপনার সঙ্গে জীবনে আছি, মরণে আছি, কবরে আছি, শেষ দিন পর্যন্ত আমরা আল্লাহর পক্ষ থেকে আমরা আপনার সাথী হিসাবে থাকবো ইনশাআল্লাহ। কেমন মৃত্যু তার! তাহলে এই ব্যক্তির মৃত্যুটা কি আযাব গজব না রহমত? তাকায় সে বেচারা, যতদূর চোখ যায় দেখে শুধু হুজুর আর হুজুর, ফেরেশতা আর ফেরেশতা। এইদিকে কেউ সালাম বলে, এইদিকে কেউ আল্লাহর সালাম বলে, সেই দিকে বেহেশতের নাজ নেয়ামত দেখা যায়, এইদিকে খুশবু আসে, সেই দিকে নূরানি ফেরেশতা দেখা যায়, মুস্কি মুস্কি হাসে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে বলছিলাম আল্লাহর কাছে যাব, রওনা হয়ে চলে গেলাম। পরিবার পরিজনরা তোমরা ভালো থাকো, ঈমান নিয়ে থাকো, আমি আমার আল্লাহকে পেয়ে গেছি। এক সাহাবী জিহাদের ময়দানে গেছেন, যুদ্ধ করতেছেন, এর মধ্যে তিনি জান্নাতের খুশবু নাকে পেয়ে গেছেন জীবদ্দশায়। শহীদের যে সুরা, সেটা যেন তার এখনই তিনি ঘ্রাণ পেয়ে গেছেন। হঠাৎ তিনি বললেন, ফুস্তু ওয়ারাব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব, আমি সফল। কি বলেন? একটু পরে কাফেরের ভিতরে প্রবেশ করলেন, যুদ্ধ করতে করতে হঠাৎ এক কাফের এসে ওনাকে হামলা করছে, উনি শহীদ হয়ে গেছেন। একটু পরে শহীদ হবেন, এই মেসেজ আল্লাহ ওনাকে আগেই পাঠিয়ে দিয়েছে, তুমি কবুল, তুমি কামিয়াব। এই জন্য মৃত্যু তো আসবেই, আসবে না? আমরা মৃত্যু থেকে পলায়ন করি, মৃত্যু হাসে। হাসে এই বলে, তুমি পলায়ন করো নাই, তুমি আমার কাছে আসছো। 5 বছর রোগী অসুস্থ ঘরে, শেষে ছেলে পেলেদের পয়সা করি হলো, কোথাও থেকে বড় বিল পাইলো, আত্মীয় স্বজন কেউ বললো না না ওনাকে এভাবে ফেলায় রাখা ঠিক না, চিকিৎসা করার জন্য না, যত টাকা লাগে আমি দিব, ভালো মানুষ। হাসপাতালে নিয়ে গেছে, মারার জন্য না বাঁচার জন্য। পরের দিন ইন্তেকাল। অপারেশন ভুল হয়েছে কিংবা যে কোনো ভাবে, ভালো ছিল বাড়িতে, 5 বছর শুয়েছিল এই রোগ নিয়ে, কথা বলে ভালো আছে। তাহলে হাসপাতাল নিয়ে গেল, আজরাইল বলে, ও তোমরা মৃত্যু থেকে ভাগতেছ, এই বেচারা বাঁচায় ফেলবা। অ্যাম্বুলেন্স দিয়ে দৌড়াইতেছে, বলেন তো সে কি বাঁচার দিকে দৌড়াইছিল? রেজাল্ট দেখা গেল কিসের দিকে? মৃত্যুর দিকে, মৌতের দিকে দৌড়াইছে। যে আসো আসো, তোমার জন্য তো এত হসপিটালের অমুক বেডে তোমার মৃত্যুবরণের কথা, কোথায়? রোগী তো নাই। গিয়া ঠিক মতন শুয়ে গেছেন, হ্যাঁ একদম জায়গা মতো শুয়েছেন, এই জায়গায় মরার কথা। কেউ মাওয়া রোডের মরার কথা, সে দেশে এখানে বসে আছে, সে তার আব্বাকে বলছে, আব্বাটা মোটরসাইকেল কিনে দেন, মোটরসাইকেল কিনে দেন, দেয় না, মোটরসাইকেল কিনে দিচ্ছে। ঠিক যেখানে মরার কথা মোটরসাইকেল দেওয়া, ওই জায়গায় পৌঁছে গেছে। একজনের দোয়া চাইলো আমাদের কাছে, বেশ 1-1.5 বছর 2 বছর আগে, বললো এই দিকের কোনো ব্যবসায়ীর একটাই ছেলে, 17-18 বছর বয়স, বাবা মোটরসাইকেল কিনে দিছে, বিদেশ যাবে, পাসপোর্ট, নিজেই পাসপোর্ট আনতে গেছে, পাসপোর্ট অফিস থেকে একটু মোটরসাইকেল আগায় গেলে রাস্তার পাশে যে রেলিং লোহা, যে পাশে খোলা, ওখানে গিয়ে এমন ভাবে গলার নিচে দিয়ে ঢুকছে। আজরাইল তো সেখানে রেডি, যে আপনার এতটা বাজে এখানে থাকার কথা। জন্য মুমিনের একটা কঠিন ইয়াকিন, যেদিন যেখানে আমার মৃত্যু আছে ঠিক সেখানেই হবে, এর আগেও হবে না, পরেও অন্য জায়গায় হবে না। এই জন্য মুমিনদেরকে বলা হয় মুমিন মৃত্যুকে ভয় পায় না, কারণ মুমিন নিশ্চিত জানে আমার যেদিন যেখানে যেভাবে মৃত্যু আছে সেভাবেই হবে। পৃথিবীও যদি মারা যায়, আমার হায়াত থাকলে আমি থাকবো। করোনায় কোন রিকশাওয়ালা মারা গেছে আপনাদের এলাকায়? ঢাকায় আমরা শুনি নাই। আল্লাহ যদি কাউকে নিতেও পারে না, কিন্তু যেই ভয় আমাদেরকে দিচ্ছে,
সেই হিসাবে তরকারি দোকানদার, শ্রমিক, হসপিটালের যারা নিচের দিকের কাজ করে, চাকরি করে, যা করোনা রোগীদের সেবা যত্ন করে, করোনা রোগীদেরকে খাবার দাবার খাওয়ায়, নার্স, এগুলো তো সব মরার কথা, সব মরে যাওয়ার কথা না? একত্রে থাকছে, মরে নাই। কত আলাদা থাকছে, সে মরে গেছে। যারা দাফন করলো, গোসল করাইলো, কেউ বললো না। তার মানে মৃত্যু যেভাবে আছে সেভাবেই হবে। এখান থেকে পলায়নের কোনো ব্যবস্থা নাই। হ্যাঁ, চিকিৎসা করা সুন্নাহ। চিকিৎসা করা কি ভাই, আল্লাহ পাক যতক্ষণ হায়াতে রাখেন সুস্থ থাকি। মৃত্যু ঠেকানোর জন্য চিকিৎসা না। চিকিৎসাকে মৃত্যু ঠেকানোর জন্য না সুস্থ হওয়ার জন্য? সুস্থ হওয়ার জন্য। খুব মনে রাখবেন, মৃত্যু ঠেকানোর কোন চিকিৎসা এই পৃথিবীতে নাই। আসবে শুধু হুজুরদের আসবে, যারা মসজিদে আসে, বয়ানে আসে, খানকায় যায়, তাবলীগে যায়, এদের মৃত্যু না সবার? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। নফস, প্রাণ যার আছে, মৃত্যু তার আছে। সকলের মৃত্যু আছে। তাহলে আমাদের মৃত্যুর পর আমাদের ইয়াকিন, ইন্তেকাল করি, আমরা কবরে যাই, আমরা আরেকটা জগতে যাই। হযরত ফাতেমাকে বলেন নবীজি, ইয়া ফাতেমা আনকিযি নাফসাকি মিনান নার, আমল করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, জান্নাতি আমল করো। আল্লাহ যদি তোমার ব্যাপারে কোনো কঠিন সিদ্ধান্ত গ্রহণ করেন, আমি সাইয়্যিদুল মুরসালিন, কিন্তু আমি কোনো ভিন্ন সিদ্ধান্ত দিতে পারবো না। অথচ তিনি কে? ফাতেমা, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, হাসান হোসেনের মা, নবীজির মেয়ে, হযরত আলীর স্ত্রী, জান্নাতি নারীদের সর্দার। ফাতেমা, আনকিযি নাফসাকি মিনান নার, জাহান্নাম থেকে বাঁচাও। ফিকির তোমারটা তুমি করো, বাবার উপর ভরসা করে পড়ে থেকো না। ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আমি আল্লাহর কোন সিদ্ধান্তের বিপরীত আমি কিচ্ছু করতে পারবো না। আল্লাহু আকবার। কোরআন শরীফে বারবার আল্লাহ পাক বলেন, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ একের বোঝা অন্য বহন করবে না। স্বামীর বোঝা স্ত্রী করবে না, স্ত্রীর বোঝা স্বামী বহন করবে না। দুজনে গল্প করে নামাজ পড়ছিল, এ পড়ে না, সে পড়ে নাই, সে পড়ে না, এ পড়ে নেই। একজনের মনে খুশি করার জন্য আরেকজন নামাজ পড়ে নাই। এমন জায়গায় চলে গেছে যেখানে নামাজ নাই, যেখানে পবিত্রতা নাই, যেখানে হালাল নাই। যার জন্য করছিল সে সেদিন সরাসরি বলবো, আমি তো জোর করিনি। দোষ যে দিব শয়তানের, আল্লাহ শয়তান এসা তেসা করাইছে। নবীজি আগেই ঘোষণা দিয়ে দিয়েছেন, শোনো, শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কুমন্ত্রণা দেয়া পর্যন্ত ক্ষমতা দিলেন, তার আগে বাড়ার ক্ষমতা আল্লাহ পাক শয়তানকে দেন। কোনদিন কেউ বলতে পারবে না এটা শয়তান করাইছে, আল্লাহ পাক বলবেন না শয়তানকে আমি করানোর ক্ষমতা দিইনি। হ্যাঁ, তোমার মনে ঢালার ক্ষমতা আমি দিছি, বাস্তবায়ন তুমি করছো। এমনটা তুমি যদি চাইতে সেটা বাস্তবায়ন না করে বিপরীত অবস্থানে থাকার ক্ষমতাও তোমার ছিল। যদি শয়তানের ক্ষমতাই থাকে তাহলে কাউকে ভালো কাজ করতে দিবে? আজকে আমাদের মজলিসে আসতে দিত আমাদেরকে? শয়তানকে আমরা আসি এটা কি চায়? আমরা তো চলে আসছি। সে বলছিল বয়ান শুনে কি লাভ? মাথার মধ্যে, মনের মধ্যে শয়তান কি বলছিল? বয়ান শুনে আমল করা দরকার। আবার বলে, আরে ভাই বয়ান শুনে আস্তে আস্তে দেরি হয়ে যাবে, ফজর পড়া লাগবে না। মুফতি ইবলিস অনেক সময় আস্তে আস্তে ঘুমাইতে ঘুমাইতে 12টা বাজে। হ্যাঁ, আবার বলবে, আরে ইউরোপে গেলাম, আমেরিকা গেলাম, সৌদি আরব 23 বছর থাকলাম, এই ধরনের ওয়াজ মাহফিল তো দেখিনি। মুফতি ইবলিস এগুলো বলতে পারবে, আসলে তো দেখি জানি এগুলো কি, এই সমস্ত কথা, কত কথা ঢালবে।
কিন্তু সব শোনার পরে মনে আসার পরে সুন্দর করে জামাটা হাতে নিয়ে উঁচু করে টুপি পরে চলে আসছে। শয়তান পিছনে পিছনে কত চেষ্টা করলো, আল্লাহ পাক বলেন আমি শয়তানকে আমার বান্দার মোকাবেলা করার ক্ষমতা দিইনি। সোজা মসজিদে চলে যেতেছে, টাকা খরচ করে হজে চলে যেতেছে, নিজের ঘাম ঝরানো পয়সা দান করে দিচ্ছে। শয়তান কি চায়? শয়তান জ্বলতে থাকে, জ্বলো। হ্যাঁ, কত ওয়াজ, কত হাদিস, ফজরের হাদিস, সৌদি আরবের হাদিস, মাসআলা মাসাইল। আরে ভাই, হুজুরদের মধ্যে বহুত দলাদলি। এখন আবার যাবা, আবার কোন দল কোন মার্কা ভোট দিতে বলে আরেকটা ঝামেলা। ঘরে থাকো, অথবা বলবি ইন্টারনেটে সব পাওয়া যায়। নেটে এখন কি আছে? সব আছে, সব আছে। কিন্তু মাগার মোবাইল চাপলে মধু মিষ্টি লাগবে না। মধু দেখবেন, মধুর মিষ্টি কি মোবাইলে আছে? আগুনের গরম কি মোবাইলে আছে? তো বললেন যে মোবাইলে সব আছে, সব নাই। একদম মধু দেখা যায়, দেখি খান, দেখি মধুটা। যেটা অর্ডার দিলে আসবে বাস্তব, এটাই সেই বাস্তব। আমাদেরটা কি পিকচার না বাস্তব? সুতরাং মোবাইলে সব আছে, মিথ্যা কথা। দুধ দেখা যায় খাওয়া যায় না, মধু দেখা যায় খাওয়া যায় না, পুকুর দেখা যায় গোসল করা যায় না, বউ দেখা যায় বিয়ে করা যায় না। ঠিক না? সব আছে, এগুলো মিথ্যা। এটা ওয়াসওয়াসার একটা অংশ, ওয়াসওয়াসার একটা অংশ, সব নাই। শয়তান বলবে মোবাইলে সব আছে, এই বেটাও বলে হ্যাঁ মোবাইলে সব আছে। বুখারী শরীফ আছে, হ্যাঁ বুখারী শরীফ আছে। তিরমিজি ওয়াজ আছে, ওয়াজ টেবিল ওয়াজ সব আছে। যে সেখানে পড়ে যাবে যাবে, আচ্ছা বলবে তাহলে তো জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার দরকার নেই, এটা মোবাইল স্টার্ট দিয়ে পিছি পিছি পড়লাম। বিয়ে করার জন্য হুজুর দরকার নেই, হুজুর কিভাবে ইউটিউবে বিয়ে পড়ায়, একটা স্টার্ট দিলাম, আমরা টোনাটুনি দুইজন বললাম কবুল কবুল, হবে? সবই যদি পাওয়া যায়, কিভাবে বিয়ে পড়ায়, একজন হুজুরের বিয়ে পড়ানোর ভিডিও চালু করলাম আর দুইজন টোনাটুনি বললাম যে আসমান জমিন গাছপালা তরুলতাকে সাক্ষী রেখে, তো সবার সঙ্গে ফেরেশতাদের তাদেরকে সাক্ষী রেখে ইউটিউবে যারা আছে তাদের সম্মুখে সস্যই সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে অন্যের বিনা প্ররোচনায় আমি কবুল করি না, হবে? কাজ হবে না। সব নাই। সব থাকলে মাদ্রাসাও লাগবে না, মসজিদও লাগবে না, হুজুরও লাগবে না, আজানও লাগবে না, আমলও লাগবে না। সেটা একটা জরুরি জিনিস, যারা কাজে লাগাইতে পারে লাগাবে, আর বাকিরা এটা দিয়ে ধ্বংস হয়ে যাবে। কাজে লাগানোর অনেক জিনিস আছে, লাগাবে যারা পারবে। এক বেচারা আমার কাছে ফোনে জিজ্ঞাসা করছে, হুজুর মোবাইলের গুনাহ ছাড়তে পারি না, কি করব? এই প্রশ্নটা কি একজনের না অনেকের? আমি তাকে বললাম, ভাই এটা কোনো প্রশ্ন? আপনি একটা জায়গায় যাবেন, হাটে যাবেন, বাজারে যাবেন, দুইটা পথ, এক পথে গেলেই কোপ মারে, যা থাকে পকেটে সব ছিনাই নিয়ে যায়, বোম মারে, মাঝে মাঝেই মারে, প্রায় দিনই মারে, গেলেই থাপ্পড়, পরের দিন আবার গেছে আবার থাপ্পড় খায়, পরের দিন গেছে চুরি খায়, তার প্রথম ওই পথে যায়। অথচ ওই হাটে যাওয়ার, বাজারে যাওয়ার নিরাপদ একটা রাস্তা আছে। এই ব্যক্তি কোনোদিন জিজ্ঞাসা করবে, ভাই কি করব, দুইটা রাস্তা, এই রাস্তাটাতে গেলেই মাইর খাই, কি করব? এটা তার মাথার সাথে সাথে আসবে, এটা অনিরাপদ রাস্তা, এটা বাদ, আমি নিরাপদ রাস্তায় যাব। এইটুকুন পড়ার জন্য বুখারী শরীফ পড়া লাগবে? মেট্রিক পাস করা লাগবে? ওয়াজ শোনা লাগবে না? নিজেই পারবে, নিজেই পারবে, কোনো পড়ালেখা করা লাগবে না। আর এই পথে 3 দিন মার খেয়েছি, থাপ্পড় খেয়েছি, যা ছিল সব নিয়ে গেছি। 2500 এলাকা মাহফিলে গেলে আগে আশপাশ থেকে কাশপুর এলাকায় বা 2500 এরা মাহফিলে আসে দূর দূর থেকে, তো যান যান জলদি যান। আমি বলি যান, রাস্তাঘাট ভালো না। জি হুজুর অসুবিধা নেই, টাকাটুকু আনি নেই, আর মোবাইল টাচ মোবাইলটা রেখে এসেছি। কি ব্যাপার? প্রায় দিনের ঘটনা, প্রায় দিনের ঘটনা। ফিরে যাওয়ার সময় যা থাকবে সব নিয়ে যাবে, প্রায় দিনের ঘটনা।
তো সেই বেচারা যেহেতু জানে মোবাইলটা রেখে আসছে, টাকাও রেখে আসছে, বললাম এইটা, বললো না কিছু না থাকলে আবার মারে। এই জন্য একটা মোবাইল নিয়ে আসছে, আর অল্প স্বল্প কিছু টাকাও নিয়ে আসছে। সবারই তো একটা হাত খরচ আছে না, সার্ভিসিং চার্জ। তো যেই পথে মারে, আমি তো আরেকটা পথে চলবো, তাহলে মোবাইল এক নম্বর কথা তো এটা সবার প্রয়োজন নাই। অনেক মানুষ আছে তার যদি মোবাইল না থাকে কোনো অসুবিধা নেই, যতটুকুন অসুবিধা এটা সহনীয়। গরমে কি একটু কষ্ট হয় না আমাদের? এটার নাম সহনীয়। শীতে কষ্ট হয়, সহনীয়। ধুলাবালিতে কষ্ট হয়, সহনীয়। খাদ্যে ভেজাল, সহনীয়। রাস্তাঘাটে চোর ডাকাত আমরা এটা শুয়ে নিছি, যেটা শোয়া যায় এটা সহনীয়। মোবাইল না থাকলেও কিছু কষ্ট হবে, যার এটা সহনীয় সে শুয়ে নিবেন। সবসময় মনে রাখবেন আনকমনের দাম বেশি। বর্তমানে মোবাইল থাকা আনকমন না না থাকা আনকমন? আনকমনের দাম বেশি। আপনি একটা ভিন্ন রকমের রাজা হন। হ্যাঁ, আমার একটা ভাইয়ের আছে, আমার বাসায় আছে, যার দরকার আমি সব জায়গায় বলে রাখছি। সারাদিন কি কাজ? সকাল দুপুর বিকাল। আমি যে অফিসে থাকি, অফিসে আছে, বাসাওয়ালাদেরকে নাম্বার দিছি, কোন দুঃসংবাদ হইলে এই নাম্বারে জানায়। আল্লাহ ভরসা। মোবাইলে নাই, চার্জারে ঝামেলা নাই, চুরিও নাই, রিচার্জও নাই, নেটও নাই, টাচও নাই, অঘোষিত রাজ আসে। কিন্তু প্রয়োজন এটা সহনীয় না একজনের, 100 জনের, 1000 জনের না লাগবে। রাস্তাঘাট, বউ বাচ্চা, অফিস আদালত, আমার একটা মোবাইল লাগবে। তাহলে মোবাইল লাগলে একটা বাটন মোবাইল নিয়ে নেন, হয়ে গেল, ঝামেলা শেষ। এটা তো মাসআলা জিজ্ঞাসা করার বিষয় না, কারণ এটা এমন একটা বিষয়, এটা না হইলেও আমার জীবন চলে, কিন্তু সেটা হইলে সেটা আমাকে জাহান্নামে নিয়ে যায়। এটা তো মাসআলার বিষয় না। এই জন্য কোরআন শরীফে রব্বুল আলামিন জায়গায় জায়গায় বলেন আফালা ইয়াকিলুন, এদেরকে আমি আকল দেই নাই, এরা কিছু বুঝে না। আফালা তাকিলুন, তোমরা কিছু বুঝো না। মুফতি সাহেব কি সাথে সাথে থাকবে? তোমার সব সময় থাকবে না। নৌকা ছেড়ে দিলেও তো মানুষ নৌকায় উঠে, লঞ্চ ছেড়ে দিলেও লঞ্চে উঠে, উঠে না? ট্রেন ছাড়ার পরও 1-2 জন লাফ মেরে উঠে। এই জন্য কি উঠতেই থাকে? ছাড়ার আধা ঘন্টা পরে উঠে। ওই সময় দাঁড়ায় মুফতি সাহেবের কাছে জিজ্ঞেস করবেন, আব্বারে জিজ্ঞেস করবেন, আব্বা ঘাটের থেকে নৌকাটা ছেড়ে দিছে, এখন উঠবো কিনা? আব্বা আব্বা বলতে পারবে? আকল আল্লাহ পাক সাথে দিয়েছেন, ইনস্ট্যান্ট নগদ সিদ্ধান্ত নাও যে যেইটুকুন ফাঁকা আছে তুমি লাভ দিয়ে উঠতে পারবা কিনা। পারলে উঠো, না হলে না উঠো। কোন মুফতি, কোন আব্বা, কোন বউ বাচ্চা, কোন উপদেষ্টায় কাজ হবে না। এই আকল আল্লাহ পাক সাথে দিয়ে দিয়েছেন। গরুর সামনে আপনি একটা লাঠি ঘুরাবেন, আগুন ঘুরাবেন, দেখবেন গরু মাথা ফিরে ফেলছে অথবা চোখ বন্ধ করে ফেলছে। গরুকে কে পড়াইলো? নিজের আত্মরক্ষার জন্য এইটুকুন বিদ্যা আল্লাহ পাক গরুকে দিয়ে দিয়েছেন। যেই গরু গুতা মারে, লাঠি মারে, সেই গরুর বাচ্চা হয় না? গুতা লাঠি মেরে বাচ্চাকে মারে, এটা আমার বাচ্চা, এটা মারা যাবে না। এই জন্য আল্লাহ পাক দিলেন আকল, আল্লাহ পাক দিলেন শরীয়ত, আল্লাহ পাক দিলেন আলেম ওলামা, আল্লাহ পাক দিলেন নবী রাসূল। তারপরেও যদি কেউ না চলি, কিছুই করার নাই। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। শয়তান থেকে আমরা চলে গেছি বহুত দূর। শয়তানকে মানুষকে ভালো কাজ থেকে বিরত রাখতে পারে না। কি করতে পারে? ওয়াসওয়াসা দিতে পারে। কি দিতে পারে? সেই ওয়াসওয়াসা কুমন্ত্রণাকে বাস্তবায়ন করা না করার ক্ষমতা আল্লাহ পাক বান্দাকে দিয়ে দিয়েছেন। করবা কি করবা না তোমার সিদ্ধান্ত। যার জন্য কিয়ামতের শাস্তি হবে শয়তানের না মানুষের? শয়তান দূরে বেড়ায় বলবে, আপনি জানেন আমি কতটুকুন ক্ষমতার মালিক, আমি দূর থেকে ফোকাস দিছিলাম, যা করার আপনার বান্দাই করছে। এমন কি কোরআন শরীফে শয়তান কিয়ামতের দিন কি বলবে, কোরআন শরীফ আল্লাহ আগে অ্যাডভান্স সেটা নাযিল করে দিয়েছেন। আমরা যে আজকে শয়তানের কাঁধে দিয়া বাঁচার জন্য প্রস্তুত, সেই দিন শয়তান কি বলবে আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাযিল করলেন কি, ফালা তালুমুনি, আমাকে ধিক্কার দিবেন না, ওয়ালুমু আনফুসাকুম, নিজেকে নিজে ধিক্কার দেন, আপনি করছেন আমি করাই নাই, আল্লাহ আপনার সাক্ষী।
আল্লাহকে সামনে রেখে শয়তান বলবে ফালা তালুমুনি, আমাকে ধিক্কার দিবেন না, তিরস্কার করবেন না, আমি কিছু করছি, আমি বলছি, আপনি বললেন কেন? আমার এক মামাতো ভাই ছিল টিটু, তো তার আরেক ছোট ভাই সারাদিন সাথে থাকে। এখন সময় মতন ঘরে আসে নাই, ধরছে তাকে, এই কেন আসো নাই? টিটু ভাইয়ের সাথে ছিলাম। এটা কেন করলি? টিটু ভাই বলছে। তো ঘরের থেকে বলতো, আমরা শুনতাম, টিটু গু খাইতে বললে খাবি? সারাদিন কেবল টিটু 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 বললেই তুই করবি, টিটু যদি গু খাইতে বলে খাবি কেন? যেই টিটু তোকে যা বলে তাই শুনো। টিটু যদি বলে একটু পায়খানা খাও, ওই সময় তো বলবো না 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 আমি পায়খানা খাবো। সুতরাং বোঝা গেল টিটুর কিছু শুনতে হবে, কিছু শোনা যাবে না। এইটুকুন তো বুঝ সবার আছে। আমাকে দিয়ে শয়তান করেছে, শয়তান তোমাকে জাহান্নামে নিলে তুমি জাহান্নামে যাবা, আল্লাহ রসুলের বিরুদ্ধে বলাইলে তুমি বলবা, আলেমদের বিরুদ্ধে বলাইলে তুমি বলবা। আফালা তাকিলুন, কিছু নাই। আল্লাহ আমাদেরকে, আমরা অল্প কয়েকদিনের জন্য এই পৃথিবীতে আসছি, এ কথা মনে রাখা তৌফিক দান করেন। যারা গ্রামে যান, নতুন এলাকায় যান, অনেকদিন পরে হঠাৎ দেখবেন জোয়ান মানুষগুলো বুড়ো হয়ে গেছে। বুড়োরা অনেকে নাই, অনেক যুবক নাই, কম বয়সী নাই, বিভিন্ন বয়সী নাই, এরকম খবর আসে না? আমাদের এক পীর ভাই অনেক বড় শিক্ষিত, নিউজিল্যান্ডে ছিলেন, আরবি জানেন, উর্দু জানেন, ইংরেজি অনর্গল জানেন, বড় ব্যবসায়ী। হযরত ওয়ালা যতবার হজে যান, উমরা যান, প্রায় আছে, পাকিস্তান গেলেও সাথে আছে। প্রতি জুমায় আসেন জামালপুর থেকে, ময়মনসিংহ জামালপুর থেকে জুমা পড়তে আসেন ঢালকানগর। প্রত্যেক জুমায় আসেন, এসে একটা জায়গায় ওখানে বসেন। অ্যাক্টিভ সাথী, শিক্ষিত, ভাইও নাই বোনও নাই, এক বাবা এক ছেলে, আমাদের বয়সী বা একটু কম বয়সী। হঠাৎ রাতে 12টা খবর আসলো, বিবিকে বলছে যে মশারি টানায় দাও, ঘুমাবো। একদম সুস্থ। একদিন আগে খানকা এক সাথীর কাছে রেকর্ডিং পাঠাইছে, আমার 2 বছরের বাচ্চা আর আমি জিকির করতেছি, এই তো আমাদের জিকিরের আওয়াজ, রেকর্ডিং এর আওয়াজ। আমার বাচ্চা আলহামদুলিল্লাহ আমার সাথে এখন জিকির করতে পারে। ছেলে, ছোট ছেলে 2 বছর, বড় মেয়ে 5 বছর। এই বাচ্চা, ভাইও নাই বোনও নাই, বাবা ছেলের ইন্তেকাল হয়ে গেছে। এই রাতের কিছুক্ষণ পর খবর আসলো দুনিয়ার থেকে চলে গেছে। কে কল্পনা করছিল জীবনে? 8 বছরের সংসার, ছোট্ট মেয়েটা, 5 বছরের মেয়েটা, এই বাবার ইন্তেকাল হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে, শুয়ে আছে। সে ঢাকার থেকে যারা গেছে তাদের কাছে গিয়ে বলে, আঙ্কেল আমার বাবা তো মৃত্যুবরণ করেছে, চিকিৎসা করলে তো ভালো হয়ে যাবে না? সুস্থ হয়ে যাবে, আর বাবা তো সুস্থ হয়ে যাবে। সহ্য করা যায়? তার মানে সে মৃত্যুটাও বুঝে না। এইটুকুন 2টা বাচ্চা। খোঁজ নেওয়া জানা গেল আত্মীয় স্বজনের কেউ কাছে ধারে নাই, বা এরকম নাই, কাফন দাফন করবে, জানাজার আয়োজন করবে, কেউ নাই। অন্যরা আছে, একান্ত আত্মীয় স্বজন, এইটুকুনও তার কেউ নেই। আল্লাহ পাকের হিকমত কোথায়? তার ইনভেস্ট সব ব্যাংকে লেনদেন হয়, কার্ডে লেনদেন হয়, আন্তর্জাতিক মানুষ। না জানে বুলা লে পিয়া কিস ঘড়ি, তো রহ যায় তখতি খড়ি কি খড়ি। আল্লাহ পাক সেই ভাইকে জান্নাতের উঁচু মর্তবা দান করে। এই বিবি বাচ্চাগুলোর জন্য আল্লাহ পাক উত্তম কোনো ব্যবস্থা করে দেয়। অত্যন্ত প্রিয় মানুষ, অত্যন্ত আপন মানুষ, মানে স্মৃতি ভুলার মতো না। মনে হয় যেন যখন খবর আসছে আমার কাছে, তখনও মনে হয়েছে না, মানে এরকম আসি, একটু পরে ডাক্তার বলবে আসি। যখন জানাজা হবে তখনও মনে হয় যে একটু পর হয়তো নড়াচড়া দিয়ে উঠবে। কিন্তু সেই অকল্পনীয় বিষয়, সেটাই সত্য, তার মৃত্যুর এখন 1 সপ্তাহের মতন হয়ে গেছে। হযরত ওয়ালা করাচি বলেন, কবরে যখন কবরের বাসিন্দাকে সবাই মাটি চাপা দিয়ে যায়, যেন সেই ব্যক্তি কবর থেকে বলতে থাকে, দাবাকে কবর মে সব চল দিয়ে, না দোয়া না সালাম। আমার আপন জনেরা কবরে চাপা দিয়ে সবাই চলে গেলাম, একটু সালামও দিলা না, একটু মুসাফাও করলা না, ঘরের পাশেও রাখলা না, এত দূরে বাঁশ ঝাড়ে, পুকুর পাড়ে, অন্ধকারে
মাটির নিচে এরকম চাপা দিয়ে চলে গেল। ওই কবরবাসী পায়ের আওয়াজ টের পায়, আসে ধীরে ধীরে একদম শেষ ব্যক্তিটা যখন চলে যায়, যে যারা আসি দের মে ক্যা হো গয়া জামানি কো। 24 ঘন্টাও তো সময় কেউ নেয় না, কারণ এখন মৃত্যু হইলে আগামীকাল এই পর্যন্ত দুনিয়াতে রাখে না, দিনের বেলায় জানা যায়, দিনেই 5, 7, 8 ঘন্টা 10 ঘন্টার মধ্যেই জানাজা মানে কবর। এই জন্য আমার ভাইয়েরা, এরকম একটা চির সত্য বিষয় আমাদের সামনে, ডাক আসবে, চলে যাওয়া লাগবে, যে কাল করব, পরে করব, আগামী বছর করব, এটা অপেক্ষা না করা চাই। যারা আল্লাহ ওয়ালা হন, হুঁশিয়ার মানুষ হন, খুব সচেতন থাকেন, দেখতে দেখা যায় না, ভিতরে ভিতরে সাবধান। আল্লাহ ডাক দিলে রেডি, হিসাব নিকাশ লেখা আছে, বউ বাচ্চার সঙ্গে লেনদেন সাফ, পানা দেনা সব সাফ, কাউকে একটু কষ্ট দেওয়া থাকলে তার থেকে মাপ চেয়ে নিছি, কারোর সঙ্গে ওয়াদা থাকলে পূরণ করে নিছি, ঘরে আমানত থাকলে নিছি। আগের এক মন্ত্রী, তার বিবির মৃত্যু হয়ে গেছে, বাংলাদেশের এক উজির ছিলেন, মন্ত্রী সাহেব ছিলেন, তার স্ত্রী এত দিনদার, তার ছেলে বলে আমার আম্মা তার দাফন কাফনের টাকা তার নিজের টাকা থেকে রেখে গেছেন, বলছে যেহেতু বাবা মন্ত্রী, বলছে ওনার টাকা দিয়ে আমাকে দাফন করবো না, এগুলো আমার টাকা, এটাকে প্যাকেট করে গেছে দান করার জন্য। তার মৃত্যুর পর ছেলে মেয়ে গরিব তাদের জন্য আলাদা আলাদা টাকা তার আলমারিতে প্যাকেট করা। মহল্লার মানুষ তার কাছে আমানত রাখতো, সে আমানতের টাকাগুলো আলাদা কাগজ লেখা, যে এটা অমুকের আমানত, এটা অমুকের আমানত, এটা অমুক জায়গায় আমি দান করব, আমি যদি জীবদ্দশায় দিতে না পারি এটা অমুক মসজিদে দান করব। বলে যে তার নিজের কাফন দাফনের টাকা সহ সব তার আলমারিতে সাজানো। আমার ভাই, কে কোন জায়গায় জান্নাতি মানুষ কার ঘরে বসে আছে কারো জানা নেই, কারোর জানা নাই। অনেক মা বোনরা মাশাআল্লাহ এত আমল করেন, এত সুন্দর আখলাক নিয়ে থাকেন, যাদের ধারে কাছেও আমরা নাই, ধারে কাছেও আমরা নাই। এই জন্য আমাদের সামনে মৃত্যু, এটাকে মনে রাখলে দেখবেন উন্মাদনা, অস্থিরতা, দুনিয়ার প্রতি কি করে বেশি মাত্রায় লোভ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কমে যাবে। যে ভাই আল্লাহ পাক ডাক দিলেই চলে যাব, কোন রকম থাকো, কোন রকম আছে। হযরত শাহ আব্দুল কুদ্দুস গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি বড় অভাবী ছিলেন, স্ত্রী না খেয়ে কষ্ট করতে করতে এক পর্যায়ে বললেন, আপনি কারো থেকে একটু ধার কর্জ করে কিছু আনেন না, আমি তো আর সহ্য করতে পারি না, না খাওয়ার কষ্ট কত করা যায়। তিনি স্ত্রীকে বললেন কি, বিবি অল্প একটু সহ্য করো, ইনশাআল্লাহ আমরা জান্নাতিকে ইফতার করব। আর কত কয়দিন আর বাঁচে, আর অল্প একটু সবর করো, আর ইনশাআল্লাহ জান্নাতিকে ইফতার করব। আল্লাহ যদি কিছু পাঠাইলেন পাঠাইলেন, না পাঠাইলে আমরা জান্নাতিকে খাবো ইনশাআল্লাহ। এজন্য আমরা সকলেই হালাল খাওয়ার চেষ্টা করব, কেমন ইনশাআল্লাহ। যারা ওজনে দেই একটু বেশি দিব, মাপে একটু বেশি দিব, ভাই সে খুশি থাকে। এই উসিলা যদি আল্লাহ আমাকে মাফ করেন, পাওনাদার যদি কেউ থাকে একদিন আগে 1 ঘন্টা আগে তাকে পরিশোধ করব, যদি করতে না পারি তাকে নরম হয়ে তার থেকে সময় বাড়াবো। কোনোদিন তার সঙ্গে দুর্ব্যবহার করা ইসলামে নেই। ভাই তিনি আমাকে উপকার করলেন, বাকি দিলেন, ধার দিলেন, তারটা আমি খেলাম, লাভবান হইলাম, সে এখন মিসকিনের মতো আমার কাছে ঘুরে। আমরা শুনতে থাকি টাকাদার জন্য যায় মিসকিনের মতো, ছোট ছোট ব্যবসায়ীরা উল্টা ধমক মারে, উল্টা ধমক মারে। ভাই তিনি পয়সা দিলেন, তুমি ব্যবসা করলা, সে টাকার জন্য আসছে, লাভের জন্য তো আসে নাই, মূলধনের জন্য তার। হ্যাঁ আপনার আকল নাই, বুদ্ধি নাই, আজকে কি বার, দেশের কি অবস্থা, খবরটা করবেন না। এগুলা কোনো মুমিনের কাজ না। আমার কর্তব্য আপনাকে দেওয়া, আমি দিতে পারি নাই, আমি পৌঁছাই দিব, চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার মা বোনদের হক মোহর, এটা কি মৃত্যু হইলে তালাক হইলে পায় না বিয়ে হইলে পায়? মোহর সবাই লেখে এই নিয়তে, যদি ঘটনাক্রমে ছুটে যায় তাহলে দিতে হবে না। ভাই মোহর নারীর বিয়ের অধিকার, বিয়ে হওয়ার সাথে সাথে 50% তার অধিকারে চলে যায়, বাসর হওয়ার সাথে সাথে 100% মোহরের মালিক আমার মা, আমার বোন। বাসর হয়ে গেছে, দুইজন একত্রে থেকে ফেলছেন, এখন পূর্ণ টাকা তিনি পাবেন। তালাকের সঙ্গে মৃত্যুর সঙ্গে কোনো সম্পর্ক নাই, পরিশোধ করে দেন, একদিনে না পারেন কিস্তিতে দিয়ে দেন, এটা আপনার একটা ঋণ। এগুলোকে কেউ গুরুত্বই দেয় না, কোনো আমলই মনে করে না। পাশাপাশি হাকিমুল উম্মত হযরত থানবী বলছেন, তোমার ঘরে যে কাজগুলো তোমার স্ত্রী আঞ্জাম দেয় অনেকগুলো আছে যেগুলো তার উপরে দায়িত্ব নাই, তিনি অতিরিক্ত এই কাজগুলো করেন।
এমনকি বাচ্চা হওয়ার পর যদি কোনো মেয়ে মানুষ বলে আমি দুধ খাওয়াবো না, ইসলামে ওই নারীকে এই অধিকারও দেওয়া আছে। আমি এই যন্ত্রণা, আমি ঘুম ভেঙে ভেঙে তোমার পোলার দুধ খাওয়াবো, আমি পারবো না, আমি পেটে নিছি, প্রসব করছি, ফিনিশ। কত অধিকার নারী, কিন্তু আমার মা বোনরা জীবনে কথা বলেন কোনোদিন সম্ভব তাদের জন্য? তারা বলবে মৃত্যু হইলেও সম্ভব না। ইসলাম দিছে আমরা যাতে আরো মহব্বত করে করি, যে যেমন ইসলাম বলছে হজ করো মদিনা, মা মদিনা যাও, কিচ্ছু না। কি মুশকিল, হাজী সাহেবরা মদিনা না গিয়ে আসে, বুঝছি আল্লাহ পাক কিচ্ছু না বলে পরীক্ষা দিছেন যে দেখি আমার নবীর যায় কিনা, আইন করলাম না। মা বোনদেরকে বলছে ঠিক আছে তুমি দুধ না খাইলেও কোনো অসুবিধা নেই, আল্লাহ পরীক্ষা দিয়েছেন। আবার ওদিক থেকে সন্তানের প্রতি মায়া দিয়ে বলছেন মানি আমার সন্তানকে আমি খাওয়াবো না, কারা খাওয়াবো? আল্লাহ বলবেন দায়িত্ব ছিল না, তারপরে যদি এই কাজগুলো করলো ফেরেশতারা সবগুলো তার জান্নাতে যাওয়ার উসিলা হিসেবে বানায় রাখো। আশ্চর্য, রব্বুল আলামিন দায়িত্ব ছিল না তারপরেও করছে অতিরিক্ত কাজগুলো, এই সেবাগুলো, এই যত্নগুলো। এটা না করলে তো তার গুনাহ হইতো না। এরকম অসংখ্য কাজ করে আমার মা বাবা, স্ত্রী, শ্বশুর শাশুড়ি, তাদের খেদমত তারা করেন না? এমনকি ভাই বোনের খেদমত করেন না? ঘর, ফ্যামিলির, সংসারের অসংখ্য কাজ তারা করেন যেগুলো শরীয়তের দৃষ্টিতে তাদের উপর এগুলো বর্তায় না, তারপরেও তারা আঞ্জাম দেন সুখের আশায়, শান্তির আশায়, সুখময় দাম্পত্য জীবনের আশায়। কেউ বা সবটা করেন শুধু এইটুকুন চাই জীবনে, আমার স্বামী যাতে কোনো পর নারীর সঙ্গে কোনো যোগাযোগ সম্পর্ক না রাখে, আমার আর কিছু চাওয়ার নেই। কেউ এইটুকুন রাখে, আমার স্বামী যদি নামাজ পড়ে বলে আমি কলিজা কেটে খাওয়াবো, শুধু যদি একটু নামাজ পড়ে, আল্লাহ আল্লাহ করে, একটু দাড়ি রাখে। এক নারী আমাদের পরিচিত, তার চোখের পানি তার মেয়ে বিয়ে দিবে, আত্মীয়তা আসে, যেহেতু স্বামী জেনারেল, আত্মীয়তা আসে জেনারেল, ইংরেজি পড়ুয়া। এখন মেয়ের মা বলে, কান্না করতে করতে বলে এই দাড়িবিহীন লোকরা আমি রান্না করে খাওয়াবো, আল্লাহ এটা আমার দ্বারা সম্ভব না। বেনামাজি লোকরা আমি খাওয়াবো রান্না করে, আল্লাহ আপনি আমার মাফ করেন, আমি পারবো না রান্না করে খাওয়াইতে, এত কষ্ট করে খাওয়াবো বেনামাজিকে, আমার জামাই। কিন্তু দেখেন একটা নারীর চাওয়া, আল্লাহ পাক তার দুই মেয়ের জন্য দুইজন আলেম জামাইয়ের ব্যবস্থা করে দিয়েছেন। স্বামী জেনারেল শিক্ষিত, তো স্বামীকে আদর করে, মহব্বত করে, এমন ভাবে যেন একটা ছোট্ট বাবুকে আদর করে। আমাদের মাহারাম মানে আমাদের পর্দা নাই এরকম নারী, আমার সঙ্গে যার পর্দা নাই, কি করে তার স্বামীকে আমাদের সামনে পিঠে হাত বুলান, আর নামাজটা আরেকটু আস্তে ধীরে পড়ে, ঠিক আছে ইনশাল্লাহ, আরেকটু আস্তে না, আরেকটু ধীরে, আরেকটু ধীরে, মাথায় হাত বুলাইতেছে নিজের স্বামী। বলে এত দ্রুত নামাজ পড়ে? বলে আমি নামাজের বাইরে দেখছি কুল হুয়াল্লাহ দিয়েও শেষ করতে পারি না। স্বামী বেচারা স্ত্রীর আদরে মহব্বতে নামাজের গতি স্লো করে দিছে। আর বলেন যে আমার আত্মীয় স্বজন সবাই হুজুর, সবাই হুজুর, আপনি শার্ট প্যান্ট পরেন আমার কষ্ট হয়, আপনি পাঞ্জাবি পরলে আমার আত্মীয় স্বজন সবাই হুজুর, আপনারও হুজুর হুজুর লাগবে। এই বুঝাইতে বুঝাইতে স্বামী বেচারা পায়জামা পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজওয়ালা, মেয়েগুলো পর্দাওয়ালা, জামাই এলেমওয়ালা, আল্লাহওয়ালা। তাহলে একজন নারী কি না পারে? সে মা বোনরা চান এইরকম, এই জন্য সে তাদের এই চাওয়াকে শ্রদ্ধা করবেন। এবং হাকিমুল উম্মত হযরত থানভী যেটা বলছেন, মাসে মাসে কিন্তু তাদেরকে কিছু হাদিয়া দেওয়ার জন্য, 500 হোক, 1000 হোক, এবং জীবনে কোনোদিন সেটার হিসাব না নেওয়া। যদি সুখী জীবন চান, যদি শান্তির জীবন চান, যে ভাই নেওয়া, এটা তোমার গিফট, এটা তোমার হাদিয়া। হযরত ওয়ালা করাচি, যিনি এই যুগের থানভী ছিলেন, তিনি বলতেন সারাদিন তো বাইরেই গুড়গুড় করো, কত কিছু চোখের সামনে পড়ে না, কিছু কিনে নিতে পারো না। এত বড় সুফি সাহেব, এত বড় দরবেশ কুদৃষ্টি করে, এটা কোনো চিন্তা নাই। বিন নারীর সঙ্গে হাসে রসে, এটা নিয়ে কোনো চিন্তা নাই। স্ত্রীর সঙ্গে কিছু নিয়ে যাবে, অপচয় হবে, অপচয়। কত বড় পরহেজগার, অপচয় থেকে বাঁচে। তো হযরত ওয়ালা করাচি বলেন, কুকুর খায় পায়খানা, পেশাব করার সময় পা উঠায় পেশাব করে, এই জন্য পেশাবের ছিটা না পাক। কত বড় বুজুর্গি।
তুমি হাজার গুনাহ করো, সেগুলো নিয়ে কোনো তোমার টেনশন নাই। স্ত্রীর জন্য রাস্তা থেকে বুট, বাদাম, পেঁয়াজ, সিদ্ধ ডিম নিয়ে গেলে অপচয় হবে না সওয়াব হবে? সওয়াব হবে মিয়া। এক একটা বাদাম এক একটা তাবিজ না, লক্ষ তাবিজের চেয়ে বেশি পাওয়ারফুল এক মোট বাদাম। আচ্ছা দেখেন তো, যদি মহল্লায় কোনো স্বামী স্ত্রী বুড়া বুড়ি অনেক মহব্বত করে, একে অপরের পাগল, ফ্যামিলিতে ছেলে মেয়েদের কাছে, দাদা দাদা জন্য নাতিদের কাছে তাদেরকে অসম্মান করে না, সবাই সম্মান করে, যে এরা বুড়া বুড়ি পাগল। অনেক ছেলে মেয়েরা বলে আমার মা বাবা তো ওরে বাবা একে অপরের পাগল, এরা ঘুমাবে না একজন আরেকজনের ছাড়া। তার মানে স্বামী স্ত্রীর মহব্বত এত পবিত্র, যে যত মহব্বত করে আল্লাহ তার ইজ্জত আরো বাড়ায় দেয়। তাহলে যুবক মানুষের কাছে একজন স্ত্রীর চাওয়া কত কত চাওয়া। এই জন্য ইসলামের নীতি তাদেরকে গিফট দেওয়া, এবং তাদের জন্য বুজুর্গানি দিন বলেন বাহির থেকে ভালো কোনো বস্তু নিয়ে যাওয়া। ঘরে বসেই তারা বলেন না আমার কথা মনে রাখে, আমরা বাইরে না গেলেও বাইরের সুযোগ সুবিধা ফ্যাসিলিটি আমাদের ঘরে সসম্মানই আসে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এবং মা বোনদেরও উচিত যে ভাই কয়েকদিনের জীবন স্বামীকে শ্রদ্ধা করা, সম্মান করা, খেদমত করা, তাকে মুরব্বীর আসন সেটাকে সুরক্ষিত রাখা, যে তিনি অভিভাবক, তিনি রাগ, গুসা, অভিমান শাসন করার অধিকার ইসলামের পক্ষ থেকে রাখেন। সুতরাং আমি সেটা শোনার অধিকার রাখি, তিনি সেই অধিকার আমাকে ধমক দেওয়ার অধিকার রাখেন। উভয় যদি বলনেওয়ালা হয় মানবে কে? ভাই একজনের শপথ পড়বে, শপথ পড়ানোর কেউ থাকে না দেশে, এর শপথ এ পড়াবে, এর শপথ এক জায়গায় যদি কেউ থাকে না তাহলে কি হবে? মুশকিল হয়ে যায়। কেউ না কেউ থাকে বড়, যে ওই মুরব্বী তোমার শপথ পড়ায় দিবে। ঠিক ফ্যামিলির মধ্যে মুরব্বী হলো ইসলামিক দৃষ্টিতে স্বামী। হ্যাঁ, ক্ষেত্র বিশেষ স্ত্রীদের বুদ্ধি বেশি থাকে, কৌশল বেশি থাকে, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি বেশি থাকে। সেই ক্ষেত্রে একে অপরের সহযোগিতা নিয়ে বাচ্চাদের জীবন, নিজেদের জীবন সুন্দর করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। খোলাসায়ে কালাম, সার কথা হলো আমরা আসছি পৃথিবীতে, আজকে এখানে আগামী মজলিস পর্যন্ত কার হায়াত আছে কারোর জানা নাই। আগামী বছর পর্যন্ত কার হায়াত আছে কারোর জানা নাই। এই জন্য যে যে বয়সের মনে প্রাণে এই কথা ইয়াকিন রাখি, স্মরণ রাখি, আল্লাহ পাক ডাক দিলে চলে যাব। সুতরাং কাজা নামাজগুলো শুরু করে দিই। কারো হক থাকলে পরিশোধ করে দিই, কারো কাছে মাপ চাওয়ার থাকলে মাপ চেয়ে নেই, মা বাবাকে কষ্ট দিয়ে থাকলে আজকেই খুশি করে ফেলি, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ মৃত্যুর একটা প্রস্তুতি। তখন দেখবেন সমাজ সুন্দর, ঘর সুন্দর, বাড়ি সুন্দর, স্বামী স্ত্রী সুন্দর। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।